বাংলাদেশের মানুষ শুধু কথায় কথায় গণতন্ত্র গণতন্ত্র করে, আওয়ামী লীগ, বিএনপি, শিবির, জামাত এইসব করে। অথচ আল্লাহ তাআলা সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতে কি বলতেছে দেখেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা কাফির। সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াত। এরপর সূরা মায়েদার ৪৫ নম্বর, এরপরের আয়াতে আল্লাহ কি বলতেছেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা জালেম। এরপরের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা হচ্ছে কি ফাসিক। এরপর দেখুন আল্লাহ তাআলা কি বলতেছেন, আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তারা সে সমস্ত বিষয়ের উপর ঈমান এনেছে। তারা বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্য শয়তানের কাছে নিয়ে যেতে চায়, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে যাতে তারা ওকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়। আর যখন আপনি তাদেরকে বলবেন তোমরা আল্লাহর নাজিলকৃত বিধান এবং তার রাসূলের দিকে এসো, তখন আপনি মুনাফিক দিগকে দেখবেন ওরা আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে। এমতাবস্থায় যদি তাদের কৃতকর্মের দরুন বিপদ আরোপিত হয় তখন কেমন হবে? অতঃপর তারা আল্লাহর নামে কসম খেয়ে ফিরে আসবে যে কল্যাণ ও সমঝোতা ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এরা হলো সে সমস্ত লোক যাদের মনের গোপন বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অবগত। অতএব আপনি ওদেরকে উপেক্ষা করুন এবং ওদেরকে সদুপদেশ দিয়ে এমন কোনো কথা বলুন যা তাদের জন্য কল্যাণকর। বস্তুত আমি একমাত্র এ উদ্দেশ্যেই রাসূল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশাজয়ী তাদের রাসূলগণের আদেশ নির্দেশ মান্য করা হয়। আর যেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল তখন যদি তারা আপনার কাছে আসতো অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী মেহেরবান রূপে পেত। অতএব তোমার রবের কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যকার সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক বলে মনে না করে। অতঃপর আপনার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নিবে। সূরা আন-নিসা আয়াত ৬০ থেকে ৬৫। তাহলে এই জায়গার আয়াতগুলোর মধ্যে আপনি দেখেন যে আল্লাহ তাআলা নিজের নামে কসম করে বলতেছেন, যে তোমার রবের কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ন্যায় বিচারক মনে না করে এবং নবীজির মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো প্রকার সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নিবে। অর্থাৎ আল্লাহর আইন অনুযায়ী বিচার হবে এবং এই বিচার সবাই মেনে নিতে হবে। আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, যে প্রত্যেক ওই বিষয় ওই ব্যক্তির নামই তাগুত যে আল্লাহর বিধানের বিরোধিতা করে। আল্লাহর বিধানের যে বিরোধিতা করে সেই হচ্ছে তাগুত। সমস্ত বিচার ফায়সালা এবং হুকুমের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো তার কাজই সৃষ্টি করা এবং আদেশ করা। আল্লাহ তাআলার কাজ হচ্ছেন আদেশ করা। আর তাদেরকে আল্লাহর নাজিলকৃত বিষয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ের দিকে আহ্বান করা হলে তারা অন্য দিকে মুখ ফিরিয়ে নেয়। এটা কারা? মুনাফিকরা। এরপরে তারা কোনো বিপদে পড়লে অথবা তাদের কোনো বিষয় মানুষের কাছে প্রকাশিত হয়ে গেলে শপথ করে বলে থাকে যে সৎ উদ্দেশ্য এবং পরিস্থিতি শান্ত রাখা ব্যতীত আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। এই কথা কে বলে? রাজনৈতিক দলের তারা বলে। এখন দেখতেছেন না কেরা কি বলতেছে? বর্তমানে যারা ইসলামের বিধান বাদ দিয়ে মানবরচিত বিধান দিয়ে রাষ্ট্র চালায় তাদের কত একই রকম। তারা বলে আমাদের উদ্দেশ্য হলো যুগোপযোগী শাসন ব্যবস্থার মাধ্যমে মানুষের উপকার সাধন করা। অথচ আল্লাহ তাআলা কি বলতেছেন, যে সকল প্রকার বিরোধপূর্ণ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য অন্তরকে রেডি রাখা, পরিপূর্ণভাবে রাসূলের ফয়সালাকে মেনে নেয় এবং কোনো প্রকার শিথিলতা ব্যতীত তা বাস্তবে রূপদান করা। সুতরাং জানা গণতন্ত্র বলে চিল্লান, তারা কোরআন পড়েন, হাদিস পড়েন, পড়া দেখেন যে ইসলামী শাসন ছাড়া এই যে গণতন্ত্রে বিশ্বাস করে যারা মারা যাবেন তারা ডাইরেক্ট কাফের হয়ে মারা যাবেন। এক কথা শেষ, তারা কাফের হয়ে মারা যাবেন, জালেম হয়ে মারা যাবেন, ফাসেক হয়ে মারা যাবেন। যারা গণতন্ত্রকে সম্পূর্ণরূপে সাপোর্ট করেন এবং গণতন্ত্রই সঠিক মনে করেন জেনে বুঝে, তারা অবশ্যই কাফের হয়ে মারা যাবেন। আর আমরা যারা গণতন্ত্রে ঠেকাইতে পারতেছি না কিন্তু অন্তরে ঘৃণা করতেছি, আমরা অন্ততপক্ষে দুর্বল ইমানের লক্ষণ এটা আমাদের। আমরা অন্ততপক্ষে ইমান নিয়ে মরতে পারবো ইনশাআল্লাহ।
আর যারা এটাকে জেনে বুঝে গণতন্ত্রের সাপোর্ট করেন, সেকুলারিজমকে সাপোর্ট করেন, তারা অবশ্যই কাফের জালেম হয়ে মৃত্যুবরণ করবেন। এটা লিখে রাখেন, কারণ এটা আমার কথা না, এটা কোরআন হাদিসের কথা।